যে গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে উনি কি এমন আলাদিনের চেরাগ পেলেন যে ওনার বাড়িতে ডুপ্লেক্স বাড়ি উঠে গেল, উনি প্রাইভেট গাড়ি নিয়ে চলাফেরা করছেন। হান্নান মাসুদের নিজেরই একটা টকশোতে বলা যে হাতিয়াতের সবচাইতে নিম্নবিত্ত ফ্যামিলিটা হান্নান মাসুদের ছিল। মুগ্ধর বাবা কিন্তু আপনার ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রদলের নেতা ছিলেন। আপনারা জানেন ডিবি হেফাজতে কিন্তু হান্নান মাসুদরা আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দিয়েছিলেন নাহিদের নেতৃত্বে। আমরা সরকার দলীয় অঙ্গ সংগঠন হিসেবে রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে পজিটিভলি দেখছি, কারণ বাংলাদেশের মানুষ প্রায় দীর্ঘ 17 বছর পরে একটা প্রতিযোগিতামূলক সংসদ দেখতেছে, যেখানে আসলে সংসদের বিরোধী পক্ষ বলেন, তারপরে সরকার দলীয় পক্ষ বলেন, সবাই জনগণের সরাসরি প্রত্যক্ষ ভোটের মাধ্যমে সংসদে আসছেন। আমরা ব্যাপারটাকে পজিটিভলি দেখছি। এনসিপি বলেন বা এনসিপি জামাত বলেন, তারা একপাক্ষিক বক্তব্য দেওয়ার চেষ্টা করেছে। আপনি গতকালকে সংসদ অধিবেশনে দেখেছেন যে হান্নান মাসুদ বলেছেন যে তাদের রক্তের বিনিময়ে নাকি তারেক রহমান প্রধানমন্ত্রী হয়েছেন। তো আমরা স্পষ্টভাবে যেটা অতীতেও দেখেছি এবং এখনও বলতে চাই, সেটা হচ্ছে এই এনসিপি কোনো সমন্বয়ক বলেন, তারপরে যারা ফ্রন্টলাইনার ফাইটার ছিলেন জুলাইতে, আমরা তাদের অবদানকে অস্বীকার করছি না, কিন্তু আপনারা জানেন জুলাই আন্দোলনটা কোটা সংস্কার আন্দোলনের মাধ্যমে শুরু হয়েছিল, যেটা পরবর্তীতে সরকার পতন আন্দোলনের রূপ নেয়। তো আপনারা জানেন বিএনপির বর্তমান চেয়ারম্যান, বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান চট্টগ্রামে যখন শহীদ ওয়াসিম মারা গেলেন, শহীদ হলেন, তারপরে রংপুরে যখন আবু সাইদরা শহীদ হলেন, মুগ্ধরা শহীদ হলেন, তখন যখন কমপ্লিট শাটডাউন শুরু হয় 18 জুলাই থেকে, তখন তিনি বাংলাদেশের পক্ষের সকল শ্রেণী পেশার মানুষকে কিন্তু রাস্তায় নেমে আসার আহ্বান জানিয়েছিলেন। এবং এই জুলাইতে বিএনপির সকল অঙ্গ সংগঠনের প্রায় 450 মতো নেতাকর্মী শহীদ হয়েছেন এবং অসংখ্য নেতাকর্মী আহত হয়েছেন, এদের মধ্যে কারো অঙ্গহানি ঘটেছে। তো আসলে বাংলাদেশের প্রত্যেকটা শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণের মাধ্যমে কিন্তু জুলাইটা সফল হয়েছে। তো হান্নান মাসুদরা আসলে যেগুলো বলে এগুলো ঠিক না এবং কোনো যৌক্তিকতাও নাই। তারা, আপনারা জানেন ডিবি হেফাজতে কিন্তু হান্নান মাসুদরা আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দিয়েছিলেন নাহিদের নেতৃত্বে, কারণ তৎকালীন ফ্যাসিস্ট সরকার তাদের যে কোটার দাবি ছিল, কোটার দাবি কিন্তু মেনেও নিয়েছে এবং কোটা সংস্কারও করেছিলেন। তো বাংলাদেশের প্রত্যেক শ্রেণী পেশার মানুষের, আপনারা জানেন এই জুলাইতে মাদ্রাসার ছাত্ররা শহীদ হয়েছেন, গার্মেন্টস শ্রমিকরা শহীদ হয়েছেন, তারপরে আপনার রিক্সা চালকরা শহীদ হয়েছেন, বিএনপির তো আপনাকে বললামই 450 মতো নেতাকর্মী শহীদ হয়েছেন। আসলে কোনো একক শ্রেণী গোষ্ঠীর জুলাইটা ছিল না, জুলাই বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষের ছিল। শহীদ আবু সাইদের বাবা কিন্তু তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চেয়েছেন, আইকনিক শহীদ যেগুলো ছিল জুলাইয়ের। তারপরে শহীদ ওয়াসিম তো ছাত্রদলের সরাসরি কর্মী ছিলেন, এবং শহীদ মুগ্ধর ভাই স্নিগ্ধ কিন্তু বিএনপিতে একজন রাজনৈতিক কর্মী হিসাবে যোগ দিয়েছেন। এবং আপনারা জানেন এই মুগ্ধর বাবা কিন্তু আপনার ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রদলের নেতা ছিলেন। তো আসলে ওনারা কী কারণে এগুলা বলছেন ওনারাই একমাত্র ভালো জানেন, এটা আমাদের বোধগম্য না। কিন্তু আমরা স্পষ্টভাবে বলতে চাই, জুলাই কারো একক কোনো কৃতিত্ব ছিল না। হান্নান মাসুদরা এমপি হয়েছে ছাত্রদলের নেতাকর্মীদের রক্তের বিনিময়ে, বাংলাদেশের মানুষের রক্তের বিনিময়ে। নাহলে আপনি হান্নান মাসুদদের বা জুলাই আন্দোলনের ছাত্র নেতৃত্ব যারা ছিলেন তাদের ব্যাকগ্রাউন্ড যদি দেখেন, যেমন হান্নান মাসুদের একটা ভাঙা ঘর ছিল, ভাঙা টিনের বেড়া ছিল। হান্নান মাসুদের নিজেরই একটা টকশোতে বলা যে হাতিয়াতের সবচাইতে নিম্নবিত্ত ফ্যামিলিটা হান্নান মাসুদের ছিল। তো আমরা যদি এখন হান্নান মাসুদকে প্রশ্ন করি যে গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে উনি কি এমন আলাদিনের চেরাগ পেলেন যে ওনার বাড়িতে ডুপ্লেক্স বাড়ি উঠে গেল, উনি প্রাইভেট গাড়ি নিয়ে চলাফেরা করছেন, এই আলিশান লাইফ লিড করছেন, 10-12 হাজার টাকা দামের পাঞ্জাবি পরছেন, তো এগুলো তো জুলাইয়ের বিনিময়ে হয়েছে। মানে যদি হান্নান মাসুদদের বৈধ কোনো আয়ের উৎস খুঁজতে যান অবশ্যই পাবেন না।